আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা উচ্চতর গণিতের চ্যাপ্টার 2 এর সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্নগুলো টাইপ ভিত্তিক শিখব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো টাইপ 1-এ আমরা যে ধরনের প্রশ্ন রেখেছি, এখানে একটা বহুপদী দেওয়া থাকবে, যেমন কিউ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2 হলে কিউ অফ -1 এর মান নির্ণয় করো, অর্থাৎ কিউ অফ -1 ইকুয়াল কত হবে। তো 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা অ্যানালাইসিস করে এই ধরনের প্রশ্ন টোটাল 5টা পেয়েছি। তো আমরা আপাতত 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করতেছি, কারণ 2025 সালের প্রশ্ন এখনও আমাদের হাতে আসে নাই। তো আমরা 2025 সালের প্রশ্ন হাতে পেলেই সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো এই যে প্রথম প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসছিল, এটা কিভাবে সমাধান করতে হবে এখন আমরা সেটা শিখে নেব। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে কিউ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস 2x² মাইনাস এক্স মাইনাস 2। এরপর আমাদের বলছে কিউ অফ -1 কত হবে, অর্থাৎ এক্সের জায়গায় আমাদের বসাতে হবে -1। কিউ অফ -1 সমান কত? তো এক্সের জায়গায় আমরা কি করব, -1 ইনপুট করব। অর্থাৎ আমাদের এই যে বহুপদীর যেখানে যেখানে এক্স আছে সেখানে আমাদের বসাতে হবে -1। তাহলে এক্সের পরিবর্তে বসবে -1, তার কিউব আছে আমরা কিউব দিব, এরপরে প্লাস 2 ইন্টু এক্সের পরিবর্তে -1, তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব, এরপরে আছে মাইনাস এক্সের পরিবর্তে হবে -1। তো মাইনাস হলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখব, এরপরে -2। মাইনাস মান আমরা যখন ইনপুট করব তখন ব্র্যাকেট ইউজ করব। তো এরপরে এখানে -1-এর কিউব করলে কত হবে? তো আমরা জানি যদি মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে সেটা প্লাস হয়, আর মাইনাসের পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে মাইনাস হয়। তো যেহেতু মাইনাসের পাওয়ারে কিউব বিজোড় সংখ্যা, যার কারণে মাইনাস হবে, আর 1-এর পাওয়ার আমরা যাই দেই না কেন কি হয়, 1-এ হয়। এরপরে এখানে মাইনাসের পাওয়ারে স্কোয়ার আছে অর্থাৎ জোড়, তাহলে মাইনাসটি কী হবে, প্লাস, আর প্লাসে প্লাসে কি হয়, প্লাস। একই যদি চিহ্ন আমরা গুণ করি তাহলে প্লাস হয়, যেমন প্লাসে প্লাসে গুণ করলে হয় প্লাস, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস। আর যখন ভিন্ন চিহ্ন গুণ করব, যেমন প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস, অথবা মাইনাসে প্লাসে মাইনাস হবে। ভিন্ন চিহ্ন গুণ করলে মাইনাস হয়, একই চিহ্ন গুণ করলে প্লাস হয়। তো এখানে আমাদের স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাস হলো, আর প্লাসে প্লাসে কি হবে, প্লাস। 1-এর স্কোয়ার করলে 1 হবে, 1 আর 2 গুণ করলে হবে 2। এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাসে মাইনাসে কি, প্লাস 1। 1 আছে 1 হবে, আর চিহ্নটা মাইনাসে মাইনাসে কি হলো, প্লাস। এরপর শেষে আছে -2। তো এখন আমরা যদি দেখি যে +2-র সাথে -2 কাটা যাচ্ছে, +1-এর সাথে -1 কাটা যাচ্ছে, অর্থাৎ ক্যালকুলেশন করলে এখানে থাকতেছে 0। তাহলে এইটার অ্যান্সার হবে 0। তো একই ধরনের একটা প্রশ্ন রাজশাহী বোর্ডে 20 সালে আসছিল। এই যে এখানে যেটা দেওয়া ছিল এই রাশিটা আর এই রাশিটা একদম সেম। এখানে বলছে কিউ অফ -1 সমান হোয়াট, আর এখানে বলছে এন অফ -2 সমান হোয়াট। অর্থাৎ এখানে বহুপদীটাকে চিহ্নিত করা হয়েছে এন অফ এক্স দ্বারা, এজন্য বলা হয়েছে এন অফ -2 ইকুয়াল হোয়াট। তাহলে এই যে আমাদের এক্সের জায়গায় কি করতে হবে, -2 ইনপুট করতে হবে। একইভাবে যেভাবে আমরা -1 বসালাম এইভাবেই -2 বসিয়ে করতে হবে। তো এরপরে 3 নম্বর প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছিল। এফ অফ এক্স সমান দেওয়া আছে 4x³ - 4x² - 9x + 9 হলে এফ অফ -1 এবং এফ অফ 2 সমান হোয়াট। তো এইখানে আমাদের কি করতে হবে, একবার -1 বসাতে হবে, সেক্ষেত্রে একটা অ্যান্সার পাবো, আবার আরেকবার আমাদের এফ অফ 2 অর্থাৎ এক্সের পরিবর্তে 2 বসাতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের দুইটা মান চাওয়া হয়েছে, একটা হলো এফ অফ -1-এর মান আর একটা হলো এফ অফ 2-র মান। তাহলে একবার এই বহুপদীতে আমাদের কি করতে হবে, এক্সের পরিবর্তে -1 বসাইতে হবে, আর একবার বসাইতে হবে 2। তো দুইবার বসালে আমরা দুইটা মান পেয়ে যাব। তো এরপরে দিনাজপুর বোর্ড 2015 সালে এখানে দেওয়া ছিল একটা ভগ্নাংশ। তো এটা আমরা এখন সমাধান করব। আর 2016 সালে ঢাকা বোর্ডের যেটা আসছিল এটা হলো a³ + 5a² + 6a + 8, এটা হলে
এফ অফ -3 সমান কত? তো এইখানে আমাদের এর পরিবর্তে কি বসাতে হবে? -3। তো আশা করি এগুলা তোমরা পারবা। তো ভগ্নাংশটা আমি দেখাই দিচ্ছি। প্রথমে লিখবো, দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউব মাইনাস 2y স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 3। তো এখন এখানে আমাদের ইনপুট করতে বলা হয়েছে এফ অফ -1/3, অর্থাৎ ওয়াই এর পরিবর্তে -1/3 বসাতে হবে। তাহলে যেখানে যেখানে ওয়াই আছে সেখানে আমরা -1/3 বসাবো, আর পাওয়ার যা থাকবে তাই দিব। তো এই যে এখানে ওয়াই আছে, ওয়াই এর পরিবর্তে -1/3, আর তার কিউব আছে, আমরা কিউব দিলাম। এরপরে -2 ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই এর পরিবর্তে 1/3 আর স্কোয়ার আছে, স্কোয়ার দিব। এরপরে +1 বাই নিচে ওয়াই এর পরিবর্তে -1/3, তার স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিব। -2 ইন্টু ওয়াই এর পরিবর্তে -1/3, এরপরে হলো -3। তো আমাদের মান বসানো হয়ে গেল। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা, তাহলে মাইনাস হবে। 1-এর পাওয়ার যাই দেই না কেন 1 হয়, বাই 3-র কিউব করলে হয় 27, 3টা 3 গুণ করলে 27। এরপরে এখানে মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা, তাহলে মাইনাসটা কি হবে? প্লাস। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। এখানে প্লাস হইলো কিন্তু সামনে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। যেহেতু ভিন্ন চিহ্ন গুণ করলাম, মাইনাস হবে। তো এখন এখানে থাকতেছে 2 ইন্টু 1-এর স্কোয়ার করলে 1 বাই নিচে 3-র স্কোয়ার করলে হয় 9। তাহলে 1/9 আমরা পাচ্ছি। এই 2টা এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এই 2টার নিচে কিছু নাই, মানে 1 আছে, অর্থাৎ এই 2টা উপরের সংখ্যা, তার মানে উপরে গুণ হবে। তো 2 দ্বারা যদি আমরা উপরে 1কে গুণ করি দেই, তাহলে একবারে আমরা লিখতে পারি 2/9, অর্থাৎ 2 ইন্টু 1/9, এটাকে গুণ করলে আমরা পাবো 2/9। তো এটা আমরা একবারে লিখে দিলাম। এরপরে প্লাস কি আছে? 1। নিচে মাইনাসের এই যে স্কোয়ার করলে প্লাস হবে, 1-এর স্কোয়ার করলে 1, আর 3-র স্কোয়ার করলে 9। সামনে প্লাস চিহ্ন দেওয়া লাগে না, এই জন্য আমরা দিলাম না। এরপরে এখানে দুইটা মাইনাস গুণ অবস্থায়, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। এবার 2 দ্বারা 1/3-কে গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 1/3, তাহলে কি হয়? 2 দ্বারা উপরে গুণ হলে 2/3। তাহলে এখানে আমরা লিখলাম 2/3, তারপর শেষে আছে -3। তো এখন ভগ্নাংশ যোগ বিয়োগ অবস্থায় থাকলে আমাদের কি করতে হয়? লসাগু করতে হয়। গুণ ভাগ অবস্থায় থাকলে লসাগু করা যায় না। তো এখন আমাদের উপরে লসাগু করতে হবে, নিচেও লসাগু করতে হবে। তো 27 আর 9-এর লসাগু হবে 27। লসাগু করার নিয়ম কি? যে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয়, ভাগফল দ্বারা লবকে গুণ করতে হয়। তো যদি লসাগু আর হর যদি একই হয়, তাহলে লবে যা আছে তাই বসবে। তো উপরে 1 আছে, সামনে মাইনাস আছে, তাহলে আমরা লিখব -1, যেহেতু এখানে হর এবং লসাগু একই। এরপরে মাইনাস আছে, আমরা মাইনাস দিলাম। এই 9 দ্বারা 27কে ভাগ করলে, অর্থাৎ হর দ্বারা লসাগুকে ভাগ করলে আমরা পাচ্ছি 3। ওই ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করতে হবে, লবে আছে 2, তাহলে 3 দ্বারা 2কে গুণ করলে হবে 3 দুগুণে 6। এরপরে আছে প্লাস, এটার নিচে কিছু নাই, কিছু না থাকলে আমরা লসাগু দ্বারা সরাসরি এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে 27 আর 1 গুণ করলে হবে 27, কারণ হরে কিছু নাই মানে কি আছে? 1 আছে। 1 দ্বারা 27কে ভাগ করলে 27ই হবে, আর 27 দ্বারা লবকে আমরা যদি গুণ করি, তাহলে এই যেখানে 27 পাচ্ছি। এই জন্য আমরা কি করব? যেখানে দেখব যে হরে কোনো সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা লসাগু দ্বারা সরাসরি সংখ্যাটাকে গুণ করে দেব। এখন নিচেও লসাগু 9 আর 3 লসাগু হলো 9। তো এখানে যে 9 আর এখানেও 9, লসাগু আর হর মিলে গেল, তাহলে লবে যা আছে তাই বসবে, অর্থাৎ 1। এরপরে প্লাস আছে, প্লাস 3 দ্বারা 9কে ভাগ করলে হবে 3, 3 দ্বারা উপরে 2কে গুণ করলে আমরা পাচ্ছি 6। এরপরে আছে মাইনাস, এই যে এখানে হরে কিছু নাই, 1 আছে, তাহলে কি করব? আমরা লসাগু দ্বারা ডাইরেক্ট লবকে গুণ করব। তাহলে 3 আর 9 গুণ করলে হয় 27। তো এখন উপরে যদি ক্যালকুলেশন করি, -1 আর -6 হলো -7, এখানে আছে +27। 27 থেকে 7 বাদ দিলে থাকে 20, তাহলে উপরে পাচ্ছি 20, নিচে হলো 27। এরপরে বাই নিচে 1 + 6 হলো 7, 7 থেকে মাইনাস করতে হবে 27, তো সেক্ষেত্রে আমরা পাবো -20 বাই নিচে আছে 9।
তো এখন উপরেও একটা ভগ্নাংশ, নিচেও একটা ভগ্নাংশ, মাঝখানে হলো কি আছে, ভাগ চিহ্ন। তো এরকম যদি থাকে আমরা প্রথম ভগ্নাংশ লেখার পরে কি করি, ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টে দেই, অর্থাৎ লবটা নিচে যাবে, হরটা উপরে যাবে। তো এখন এরপর আমরা লিখতে পারি 20/27, এরপরে ভাগ আছে, আমরা কি করব, গুণ চিহ্ন দিব। তাহলে এই যে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 9 এটা যাবে উপরে, আর -20 এটা আসবে নিচে। তাহলে এই 20 আর 20 কাটা যায়, 9 দ্বারা 27কে কাটলে আমরা পাবো 3, 9 9 3 নং 27। তাহলে ইকুয়াল আমরা পাচ্ছি, উপরে কিছু নাই মানে 1, আর উপরের 1 বাদ দেওয়া যাবে না, নিচে এখানে হলো 3 আর এখানে মাইনাস আছে, অর্থাৎ -3। তো এটাকে আমরা চাইলে লিখতে পারি -1/3, অর্থাৎ মাইনাসটা নিচে থাকা যে কথা, সামনে থাকা একই কথা, অর্থাৎ সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। এই জন্যে আমরা এটাকে লিখতে পারি -1/3। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আমি দেখাবো যে এগুলা ক্যালকুলেটরে আমরা কিভাবে চেক করে নিতে পারি যে উত্তর হইল কি না। তো আমরা যদি প্রথম প্রশ্নটা একটু দেখি, প্রথম প্রশ্নটা ছিল x³ + 2x² - x - 2 হলে কিউ অফ -1 ইকুয়াল হোয়াট। তো আমাদের প্রথমে ওই রাশিটি ক্যালকুলেটরে তুলতে হবে। তো x³, তো আমরা x কিভাবে তুলব, আলফা, এরপরে ব্র্যাকেট ক্লোজ, তাহলে এই যে আমাদের উঠলো x, তারপরে পাওয়ার 3, তো x³ তারপরে প্লাস 2x², তাহলে 2x তোলার জন্য আলফা ব্র্যাকেট ক্লোজ, এরপরে স্কোয়ার, তো 2x² - x তোলার জন্য আবারও একইভাবে আলফা ব্র্যাকেট ক্লোজ, তারপরে হলো কি আছে -2। তো এই যে রাশিটা তোলা হলো, এরপরে আমরা কি করব, ক্যালক বাটনটা চাপ দিব। তো ক্যালক বাটন চাপ দিলে এখানে এক্স হোয়াট, অর্থাৎ এক্সের মান ইনপুট করতে বলা হয়েছে, আর নিচে আছে কি 2। এই 2টা আসলে সর্বশেষ আমরা যে মান ইনপুট করি সেটা এখানে সেভ হয়ে থাকে, তো এটার সাথে আমাদের কোনো সাথ নেই। এক্স হোয়াট অর্থাৎ এক্সের মান চাচ্ছে, আমরা এখন এক্সের মান ইনপুট করব। তো প্রশ্নে ছিল -1, তো আমরা যদি -1 দিয়ে সমান দেই, এই যে অ্যান্সার দেখাচ্ছে 0। আমরা প্রথম অঙ্কটা যখন সমাধান করেছিলাম তার অ্যান্সার আমরা পেয়েছিলাম 0। দিনাজপুর বোর্ডের যে অঙ্কটা সমাধান করলাম সেটা ভগ্নাংশ আছে। তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে ক্যালকুলেটরে চেক করব। তো ভগ্নাংশ থাকলে ব্র্যাকেটে লব তুলব, তারপরে ভাগ, আবার ব্র্যাকেটে হর তুলব। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, ব্র্যাকেট দিব, তারপরে লবে যে অংশটা আছে y³, তো আলফা, তো ব্র্যাকেট ক্লোজের পাশে যে কমা বাটন আছে এটা যদি আমরা চাপ দেই তাহলে y উঠবে। তো y এর পরিবর্তে আমরা x তুলতে পারি, কোনো সমস্যা নাই। এরপরে কি আছে, পাওয়ার 3, তারপরে -2y², 2y তোলার জন্য আবার আলফা, আবার এই কমা বাটন, তাহলে y, এরপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিব, তারপরে +1, লব তোলার পরে ব্র্যাকেট ক্লোজ করব। তারপরে আবার এখন আমরা কি করব, ভাগ চিহ্ন দেব, ভাগ চিহ্ন দেওয়ার পরে আবার ব্র্যাকেটের ভিতরে হর তুলব। তো আবার ব্র্যাকেট দিলাম, এরপরে হরে আছে y², তাহলে y তার স্কোয়ার, এরপরে -2y, এরপরে -3। তো এই যে হর তোলা শেষ, এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে যখন আমাদের প্রশ্নটা তোলা শেষ, এরপরে ক্যালক বাটনটা চাপ দিব। এই যে ক্যালক বাটন চাপ দিলে এখানে দেখাচ্ছে y হোয়াট, অর্থাৎ y এর মান আমাদেরকে ইনপুট করতে হবে। তো এখানে বলা হয়েছে -1/3, তো -1/3। এরপর যদি আমরা সমান দেই, যেখানে দেখাচ্ছে -0.333, যদি দশমিক আসে সেক্ষেত্রে দশমিক থেকে ভগ্নাংশ করার নিয়ম হলো শিফট ABC বাটনটা চাপ দিতে হবে, অর্থাৎ এই যে ক্যালকের নিচে যে বাটনটা শিফট, এরপরে ABC বাটন চাপ দিলে যেখানে দেখাচ্ছে -1, তারপরে যে চিহ্নটা দেখাচ্ছে এটা মানে হলো বাই, তাহলে -1/3, তাহলে এটাকে আমরা লিখতে পারি -1/3। আর প্রোগ্রামিং যে ক্যালকুলেটর সেগুলোর ক্ষেত্রে এই যে কমা বাটনটা, যেখানে এইখানে একটা বাটন আছে SD, তো ওই বাটনটা চাপ দিলেই ভগ্নাংশ হবে, আবার ওই বাটনটা চাপ দিলেই দশমিক মান পাওয়া যাবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এগুলো ক্যালকুলেটরে চেক করতে হবে। তো আমরা অঙ্ক করার পরে এভাবে ক্যালকুলেটরে চেক করে নিতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা।
আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।